সম্পদের বিবরণ আগেই জমা, সিদ্ধান্ত নেবে সরকার। সাভারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। উপদেষ্টার সম্পদের বিবরণ অনেক আগেই জমা দেওয়া হয়েছে, এখন সে বিষয়ে নতুন করে বলার কিছুই নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, তিনিও সম্পত্তির বিবরণ আগেই জমা দিয়েছেন। এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। শনিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, ঋণের বিষয়টি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয়, ঋণের কারণে জনগণের ক্ষতি হচ্ছে কিনা সেটি দেখতে হবে। রাজশাহীতে ঋণের দায়ে আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ওই ব্যক্তি ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়েছেন কি না, তাকে কোনো চাপ দেওয়া হয়েছিল কি না তা খতিয়ে দেওয়া হবে। তিনি আশ্বস্ত করে বলেন, বেসরকারি ব্যাংকে কোনো গ্রাহক এফডিআরও ডিপোজিট করলে তার টাকা খোয়া যাবে না। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে। এই সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রহিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর উর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এসডিজি মিস লামিয়া মোরশেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্য মহাজনদের আরো খারাপ, সেগুলো কোনো ক্রমে না হয় সেটা আমরা হয়তো এটা দেখে ট্রেনে। বাট সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমরা দিয়ে দিচ্ছি। এটা বেসরকারি ব্যাংক কোনটা কি হবে, মোটামুটি বেসরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো রিঅর্গানাইজেশন একটা অ্যাক্ট করেছে, আইন করেছে, ওটা আন্ডারে এসে করা হবে, রিঅর্গানাইজ করা হবে। তো এটা আশ্বস্ত করা হচ্ছে, কোনো ডিপোজিটার কিন্তু কোনো টাকা আর এফডিআর থাকো ডিপোজিট এটা খাওয়া যাবে না, এটা শুরু এই জন্য একটু সময় লাগছে। কিছু কিছু ব্যাংকের আপনাদের 90% বেশি টাকা নিয়ে চলে গেছে, এগুলো অল্প স্বল্প না।